কাবার ইমামরা কি ভাষণ দেয়? ওনাদের তো উচিত ছিল রাসূলের এই মেম্বরে দাঁড়িয়ে, মসজিদে নামিরায় দাঁড়িয়ে রসুলের ভাষণটাই শুনিয়ে দেওয়া। ওগুলো তো চামচামি করে, ওগুলো তো গোলামি করে। এবারে যে ভাষণ হলো, ফিলিস্তিনের কথা উঠছিল, কিন্তু উঠতে গিয়ে দুয়ার ভিতরে আল্লাহ কি দায়িত্ব দিচ্ছে, আর আমরা মজা দেখি নাকি? যেটা ইহুদিরা বলেছিল, ও মুসা, তোমার আল্লাহর নিয়ে ওদের সাথে যুদ্ধ করো, আর আমরা পেছনে বসে মজা দেখি। তা আমাদের দোয়াগুলো তো ওই রকম। যারা ফিলিস্তিনিদের খাদ্য টাদ্য সহযোগিতা করে, আল্লাহ তুমি তাদের প্রতি দয়া করো। কারণ এই দোয়াটা না করলে বর্তমানের গদ্দি নসিবদের জন্য দোয়া করা যায় না। এরপরেই ওদের দোয়া করছে আসল যাদের পদলেহিয়েরা। হ্যাঁ, সেদিনও শোনায়ছে কয়েকটা কথা, কিন্তু বিদায় হজের ভাষণের সবটুকু যদি আরাফার ময়দানে ওই দিন শোনায়, আপনারা বিশ্বাস করুন কোন ইমামের চাকরি থাকবে না। যে ভাষণ দেবে তার চাকরি শেষ। কি দিয়ে সহ্য করবে যখন বলবে এই আরবের উপরে অনারবের, ওই অনারবের উপরে আরবের কোনো মর্যাদা নাই, কোনো পার্থক্য নাই, আলাদা কোনো মর্যাদা নাই। মর্যাদা হলো পরিচয় কি? আদম সন্তান তোমরা সবাই। আর আদমকে বানানো হয়েছে মাটি দিয়ে। মর্যাদার মাপকাঠি একটাই। সূরা হুজুরাতের 13 নম্বর আয়াত নবীজি তেলাওয়াত করে বলেছিলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে যে আল্লাহকে সব থেকে বেশি ভয় পায়, আল্লাহর ব্যাপারে যে সব থেকে বেশি সতর্ক থাকে, সাবধান থাকে, সচেতন থাকে, সেই তোমাদের ভিতরে সব থেকে বেশি সম্মানিত। সুবহানাল্লাহ। এবং ইসলাম এটা বাস্তবায়ন করেছিল। রসুলের জীবনের শেষ ভাগে তিনি একটা বাহিনী তৈরি করেছিলেন, যুদ্ধে যাবে। এই যুদ্ধটা নবীজি চোখে দেখে যেতে পারেননি। এই বাহিনীর প্রধান বানিয়েছিলেন হযরতে উসামা, কৃতদাস জাইদের বাচ্চা। কৃতদাসের কোনো দাম আছে? কিন্তু কৃতদাস জাইদের ছেলে উসামাকে নবীজি এই বাহিনীর প্রধান বানিয়েছিলেন এবং তার অধীনে ঢুকিয়ে দিয়েছিলেন আবু বকরের মতো সাহাবা, উমরের মতো সাহাবা। কেন? কারণ এই যে জাতীয়তাবাদ, এই যে অহংকারের চেতনা, যে আমি কি না হনুরে, আমি এত উচ্চ বংশ, সৈয়দ বংশ, এ বংশ সে বংশ, এইগুলা রাসূলুল্লাহ মিসমার করে দিয়েছেন। যেগুলো শুধু পরিচিতির জন্য, মর্যাদার জন্য না। মর্যাদা হলো তোমাদের ভিতরে যে তাকওয়ার অধিকারী, সেই কেবলমাত্র মর্যাদাবান। সুবহানাল্লাহ। তাই রাসূলুল্লাহ এরপরই ইন্তেকাল করেন এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়েই রাসূলের এই অসমাপ্ত কাজকে সমাপ্ত করার উদ্যোগ নেন। তখন সাহাবীদের ভিতরে কেউ কেউ একটু আপত্তি করে, কারণ নতুন মুসলমান, তারা যাকাত দানে অস্বীকার করে। এই বিশাল ভূভাগে একটু অস্থিরতা তৈরি করছিল। কিন্তু আবু বকর দেখলেন, না, নবীজি এটা ঠিক করেছেন, এটা আমাকে করতেই হবে। উসামা সেনাপতি, আবু বকর উসামার পাশে হাঁটতে হাঁটতে যাচ্ছে। উসামা ঘোড়ার পৃষ্ঠে, আবু বকর উসামাকে মুসলিম দেশের প্রধান হিসেবে উপদেশ দিচ্ছেন, যেটা নবীজিও করতেন, যে উসামা এইভাবে যুদ্ধ করবা, নারী শিশু বৃদ্ধ এদের উপরে হাত তুলবা না, ফলবান গাছগুলা কাটবা না, যে তোমার সাথে যুদ্ধ করে না, শান্তি চাই, তাকে শান্তি দিবা, অযথা তাকে মারবা না। এইভাবে হযরত আবু বকর উপদেশ দিচ্ছেন। যুদ্ধের ভিতরে মানবিকতা, এটা ইসলাম ছাড়া কে দেখাবে? সুবহানাল্লাহ। কারণ এই ইসলামটা তো রহমতের নবীর দেওয়া, আল্লাহর পক্ষ থেকে প্রেসক্রিপশন, আমরা কাজে লাগাইতে পারিনি। তো যখন উসামাকে উপদেশ দিচ্ছেন আবু বকর, তো উসামা লজ্জায় বলছেন, আমিরুল মুমিনিন, আমি তো সবই করব, আপনি যা বলছেন সবই করব, কিন্তু আমি ঘোড়ার পিঠে আর আপনি যদি আমার পাশে এভাবে হেঁটে হেঁটে যান, আমার জন্য ওয়াজিব হয়ে যাবে এই ঘোড়া থেকে নেমে যাওয়া, আমি আর বসতে পারবো না ঘোড়ায়। হযরত আবু বকর বলছেন, উসামা না, তুমি ওখানেই বসে থাকো, আমি তোমার সাথে হাঁটছি এজন্য যে আমাদের নবীজি বলেছেন, মুজাহিদ বাহিনীর সাথে হাঁটলে পায়ের তলায় যে ধুলাবালি লাগে, ওটাও জাহান্নামের আগুন থেকে বাঁচার ওসিলা হয়ে যায়। সুবহানাল্লাহ। দেখেন নবীজির শিক্ষাটা কত কমপ্লিট। নবীজি শুধু উসামাকেই আদব শেখাই নাই, আবু বকরকেও আদব শিখিয়েছে। অর্থাৎ গোলামকেই শুধু আদব শেখাই নাই, যিনি হবেন মনিব, রাজা, যিনি হবেন হেড, নায়ক, অধিনায়ক, তাকেও তিনি শিখিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং নবীজির বিদায় হজের ভাষণটা আজকের কাবার ইমামদের দায়িত্ব।
তার আরাফার ময়দানে বিশ্বব্যাপী শুনিয়ে দেবে, কারণ বেমালুম মুসলিম উম্মাহ ভুলে গিয়েছে। আমি যতই বলি এটা কতটুকু গুরুত্ব পাবে, কিন্তু যদি ওনারা বলতো কত গুরুত্ববহ হতো। মানুষ কি নিয়ে ঘরে ফিরছে? শুধু পানি আর খেজুর? বন্ধুগণ, কত কিছু বোঝা দরকার যে আসলে এই কাজগুলা করা দরকার, তবে এটা সুন্নাহ হতো।